আমি যেটা বিশ্বাস করি সেটা হলো যে কাজ যদি হয়, কাজ হলে ভালো কাজ মন্দ কাজ সব কিছু মিলিয়েই কিন্তু হয়। দর্শক তো আসলে টেলিভিশন, ইউটিউব এবং ওটিটি প্ল্যাটফর্ম আসলে ভাগ হয়ে গেছে। এখন কাজের ব্যস্ততা আছে, কাজ করছি। আমি যেটা বিশ্বাস করি সেটা হলো যে কাজ যদি হয়, কাজ হলে ভালো কাজ মন্দ কাজ সব কিছু মিলিয়েই কিন্তু হয়। ভালো কাজও যেমন হবে, এর মাঝে মাঝে মাঝারি ধরনের কাজও হবে, সমালোচনাও থাকবে। আমি এটাকে অন্যভাবে দেখি না। কারণ হচ্ছে যে আমরা কাজ করছি, ভালো কাজ মন্দ কাজের বিচার বিশ্লেষণটা কিন্তু দর্শকই করবেন, দর্শকরাই কিন্তু সবার উপরে বিচারক। তো সুতরাং আমি ঢালাওভাবে বলতে চাই না যে মন্দ কাজ হচ্ছে বা একেবারে ভালো কাজ হচ্ছে না, সেটা আমি বলবো না। অনেক ভালো ভালো কাজ হচ্ছে, হয়তো আমরা সেগুলোকে দেখার সুযোগ আমাদের হচ্ছে না। আর এখানে একটি প্রশ্ন করেছিলেন যে মন্দ বা চরিত্রে অভিনয়। আমি আসলে আমাকে দর্শকরা এতদিন যেভাবে যে ইমেজ আমাকে দেখেছে, সেই ইমেজ থেকে আমাকে একটু ডিফারেন্ট ওয়েতে উপস্থাপন করেছে আমাদের নির্দেশক পরিচালক ভিকি জাহেদের বেশ কয়েকটা কাজ আমি করেছি। রেড রাম, আরারাত, তারপর সাইলেন্স, এই কাজগুলোতে আমি একটু অ্যান্টি ক্যারেক্টার করেছি। একটাই কারণ, সেটা হলো যে আমাকে যে ইমেজে দেখেছে দর্শকরা, এবার যাতে অন্য ইমেজে এই বিশ্বাসটা যাতে দর্শকদের কাছে উপস্থাপন করা যায়, সেই জন্য। আমাদের সময় তো টেলিভিশনের সংখ্যা ছিল কম, এখন তো আমরা অনেক টেলিভিশন পেয়েছি, আমরা ইউটিউব পেয়েছি, আমরা ওটিটি প্ল্যাটফর্ম পেয়েছি। কাজের ভলিউম যেমন বেড়েছে, কাজ যেমন অনেক বেশি হচ্ছে, ঠিক সেভাবে ভালো কাজ হচ্ছে মন্দ কাজও হচ্ছে। সেটা ভালো মন্দ মিলিয়ে দর্শক, যে কথাটা আমি আগে বলেছি, দর্শকরাই আসলে বিচার করবেন। আসলে সময়ের প্রয়োজনে যে গল্পগুলো দরকার, সেই গল্প নিয়ে তো এখন কাজ হচ্ছে। গল্পের প্রয়োজনে যদি চরিত্র দরকার হয়, তাহলে নির্মাতারা অবশ্যই চিন্তা করবেন। আমি আসলে এটাই বলতে চাই। ট্রাপ থেকে পেয়েছি। ট্রাপ তো অনেক পুরনো একটি সংগঠন, প্রায় 26 বছরের। এর আগেও পেয়েছি, কিন্তু এবারে আমরা দুজন মিলে একসাথে পেলাম, এটা অনেক আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ, এটা আমিও পেয়েছি। এখানে আমার নামও লেখা আছে। না, সে দেখা যায় না সেটা বলবো না। আমি তো কাজ করছি, আমি টেলিভিশনে বেশ কিছু কাজ করছি, ইউটিউবের জন্য কাজ করছি, ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছি। আসলে দর্শক তো আসলে টেলিভিশন, ইউটিউব এবং ওটিটি প্ল্যাটফর্ম আসলে ভাগ হয়ে গেছে। এখন কাজের ব্যস্ততা আছে, কাজ করছি। বললো দীপ্ত টেলিভিশনের দেনা পাওনা সিরিয়াল করছি, RTV গোলমাল, তারপর ভিকি জাহেদের একটা কাজ করব সামনে, এটা কথা হচ্ছে। ঈদের কিছু কাজের কথাবার্তা হচ্ছে, সেগুলো সম্প্রতি ম্যাগি নুডলসের একটা, এর মধ্যে আবার বিজ্ঞাপনের কাজও করলাম। আমি নেসলে বাংলাদেশের ম্যাগি নুডলসের একটা কাজ করলাম, মডেল হিসেবে কাজ করেছি। ট্যালেন্ট হান্টের কাজ করছে। অনেক চরিত্র দেখেছি। ট্যালেন্ট হান্টেরটা একটু বলুন বন্ধু, ট্যালেন্ট হান্টেরটা একটু বলো, যেটা আমি সেটা বলছি। দীপ্ত টেলিভিশনে খুব শিগগিরই একটা রিয়েলিটি শো আসছে, দীপ্ত ট্যালেন্ট হান্ট। সেখানে জুরি হিসেবে কাজ করছি, জাজ হিসেবে কাজ করছি। নতুন ছেলেমেয়ে যারা এই মিডিয়াতে কাজ করতে আগ্রহী, তাদেরকে নিয়ে কাজ করার জন্য, তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য যে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেখানে তাদেরকে বিচার কাজ করার জন্য আমি একজন বিচারক হিসেবে কাজ করছি। আমার লেখা নাটকে আর খুব শিগগিরই, খুব রিসেন্টলি এই মাসেই 15-16 তারিখে একটি নাটকের শুটিং আছে, যেটি ডিরেকশন আমি দেবো এবং নাট্যকার হচ্ছে জেনা থাকে।